গত 20 সেপ্টেম্বর উধারবন বিধানসভা অধীনে থাকা দুর্গাপুর দ্বিতীয় খণ্ডের মহাসড়কের তিমাথায় আনুমানিক সকাল 8:30 মিনিটে বিধিকা সিংহ বয়স 13 ও মেয়েটির মামা তম্বা সিংহ বয়স 40 দুইজন AS 11 AM 3132 নম্বরের একটি স্কুটিতে করে গোসাইপুর থেকে বেরিয়ে শিলচর রামনগর স্থিত বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে যাওয়ার পথে পিছন থেকে বেপরোয়াভাবে আসা AS 11V 9422 নম্বরের একটি 4 চাকার গাড়িটি বেগতিকভাবে আঘাত করে। স্কুটি থেকে চালক তম্বি সিংহ ও বিধিকা সিংহ দুইজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশেপাশের মানুষ সঙ্গে সঙ্গে আহত দুইজনকে নিয়ে শিলচরের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে আসেন। এদিকে চালক গাড়িটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু 13 বছরের বিধিকা সিংহের মস্তিষ্কের 3টি জায়গায় গুরুতর আঘাত লাগার কারণে মেয়েটিকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে অজ্ঞান অবস্থায় থাকে ও সোমবার সকাল 8:30 মিনিটে মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে আহত তম্বা সিংহ শিলচর মেহেরপুরের সাউথ সিটি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। সোমবার মৃত বিধিকা সিংহের পিতা বুঙ্গতন সিংহ বলেন, উনার একমাত্র কন্যা বিধিকা সিংহের মৃত্যুর 2 দিন অতিক্রান্ত হয়ে গেল দুর্ঘটনাকারী গাড়িটির চালককে উধারবন পুলিশ ধরতে অসফল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসারত থাকা তম্বা সিংহ জানান, সেদিন দুর্ঘটনার সময় তিনি লক্ষ্য করেন গাড়িটির চালক একজন মহিলা ছিলেন। মনিতন সিংহ বলেন, এই অসহায় পরিবারের একমাত্র কন্যা বিধিকা সিংহের ও তম্বা সিংহের ঘটনাটির গাড়ি চালককে উধারবন পুলিশ অতিসত্বর পাকড়াও করেন এবং গাড়ি চালকের বিরুদ্ধে সঠিক বিচারের দাবি রাখেন। সবের কাছে মাফি মাংতে চাই, আমার মেয়ে যে ঘটনা হয়েছে স্কুল টাইমে আমার শালা তম্বা সিংহা সে বার করে স্কুলে স্কুটি নিয়ে গেছিল। এই টাইমও কার একটা আয়া স্পিডটা আয়া ধাক্কা দিয়া এরকম কন্ডিশন। এখন মেডিকেল কলেজ এডমিট হয়েছে 20 তারিখ শুক্রবার। এই জন্য সবে সরকার কাছে আমি মাফি মাংতে চাই। আমার কিছু আজকে এখন পর্যন্ত যে কার চালাইছে সেও কোনো কিছু খবরাখবরিও লওয়া নাই। আমি আয়া দেখতে পুলিশ প্রশাসন কোনো সাহায্য পাওয়া নাই। আমি বাইরে আসলাম, আমি আয়া থেকে মেডিকেল কলেজে এডমিট হয়ে থাকছে। এখন আবার তো আজকে হঠাৎ মানে ওই তো আজকে সকাল 8টার সময় ডিক্লেয়ার দিয়েছে ডক্টরে, মানে পেশেন্টের ডেথ হয়ে গেছে। তখন আমরা মানে এখানে পোস্টমর্টম হয়ে আসি। এখন আমরা ন্যায় বিচার চাই প্রশাসন থেকে। এখন আবেদন করছি আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, একটা ন্যায় বিচার চাই আমরা।